নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার এই গোলাপ গাছে প্রুনিং করে দেবো। হার্ড প্রুনিং করব না, মোটামুটি প্রুনিং করে দেবো। কারণ কি, এমনিতে আমার শুঁয়োপোকা পাতা সব খেয়ে গেছিলো। কিছু কিছু পাতা বেরিয়েছে, কিছু কিছু বেরোয়নি। তার মধ্যেও ফুলের কুঁড়ি ভরা। কিছু গাছে ডাইব্যাক লেগে গেছে, এতটা মতন কেটে দেবো। যেগুলো ডাইব্যাক লেগেছে, ডাইব্যাক যেখান থেকে পোর্শন তার থেকে 1 ইঞ্চি নিচের থেকে কেটে দেবো। ছোটো গাছগুলোকেও পাতা কেটে দেবো সব। আমার এই গাছটা মরে গেছে, এটাকে তুলে ফেলবো। এটা সোলারি, কত কুড়ি দেখুন। কত কুড়ি, তাও শুঁয়োপোকা সমস্ত পাতা ফুলের কুড়ি সব খেয়ে গেছিল। অনেক কষ্টে মালচিং করার সময় সব শুঁয়োপোকা ছাড়িয়ে তারপরে সর্ষের খোল দিয়ে রেখেছি। এই আজকে প্রুনিং করব। কত ফুল দেখুন গাছে ভর্তি, কত ফুল আছে এখনো, কিন্তু সব ছেটে দেবো আজকে। ছেটে দিয়ে সমস্ত প্রুনিং করে দেবো। প্রুনিং করার সময় সব পাতা ফেলে দেবো। এই দেখুন, এতটা ডাইব্যাক লেগেছে, আমি 1 ইঞ্চি ছেড়ে দেবো। এই যে এইটা দেখাচ্ছি, এক ইঞ্চি ছেড়ে কেটে দিলাম। এরপরে আমি সব গাছে এইভাবে কাটবো। কেটে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছের পরিস্থিতি কি, তারপরে কি দেব সেটাও বলে দেব। বন্ধুরা, আমার ছোট গাছ বড় গাছ সব গোলাপ গাছই প্রুনিং হয়ে গেছে। সব গোলাপ গাছ প্রুনিং করা হয়ে গেছে। গাছ পুরো খালি। এখন আমাদের জল বুঝে দিতে হবে, শুধু ওই শাওয়ার করার মতন। শাওয়ার বলতে তাও স্প্রে করে বা ঝাঁঝরি দিয়ে সামান্য, শুধু গাছের ডালগুলো ভেজানোর মতন। কারণ এখন তো গাছে পাতা নেই, পাতা থাকলে পরে পাতায় জল টেনে পাতা জলের কাজ লাগে, কিন্তু এখন যেহেতু পাতা নেই সেই জন্য আমাদেরকে জল বুঝে দিতে হবে। আর যেহেতু আমার আজকে হয়ে গেছে সব প্রুনিং করা, আমি আজকে কনফিডার দেবো। এখন আমি কনফিডার সব গাছে কনফিডার দিয়ে ভালো করে স্প্রে করে দেবো।
এটা ভাইন ভ্যারাইটি, সেই জন্য এর ডালগুলো আমি বেশি কাটিনি, কারণ এটা তো লতানো গাছ হবে। ওই জন্য এটা আবার বেঁধে দেবো। এই যে বাঁধাই রয়েছে গাছের সে ডালটার সাথে, বাঁশের টুকরোটার সাথে। এবার আমি কনফিডারের জল দিয়ে সব গাছকে স্প্রে করে দেব। আপনাদের গোলাপ গাছ থাকলে এইভাবে প্রুনিং করে দিন একবারে, তারপরে কনফিডার দিয়ে দিন। এইভাবেই গাছ কাটুন বা গাছ করুন, সবুজের সাথে থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।